birthday to you. বাবা নামক সুপারহিরো সবার জীবনে কত হাজার হাজার আবেগ নিয়ে থাকে, অনুভূতি নিয়ে থাকে, ভালোবাসা নিয়ে থাকে, যা হয়তো বা কখনো আমরা আমাদের বাবা মাকে জানাতে পারি না। আজকে আমার শ্বশুর বাবার জন্মদিন। শুভ জন্মদিন বাবা। আপনার জন্মদিনে কোনো দামি উপহার দেওয়ার মতন এতটা বড় মানুষও হয়ে ওঠেনি, কিন্তু আপনাকে ভালোবাসা দেওয়ার জন্য যথেষ্ট বড় হয়ে গিয়েছি। আমার শ্বশুর বাবাকে জানাচ্ছি অনেক অনেক শুভ জন্মদিনের শুভেচ্ছা। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আসসালামু আলাইকুম, আমি ঝুমুর। আমি আমার পেজে আজকে সুন্দর নতুন একটি অন্যরকম ব্লগ নিয়ে এসেছি। আশা করি কাছে এবং দূরে যারা আমার সকল বন্ধুরা রয়েছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমার সাথে থাকবেন, কারণ আজকে পর্বটি একটু স্পেশাল। আমার শ্বশুর বাবার জন্মদিন কিভাবে পালন করলাম, কি করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর শুরুতে একটু রিকোয়েস্ট করে ফেলছি, ভিডিওটি দেখে ভালো লাগলে সুন্দর করে একটি লাইক এবং কমেন্টস দিয়ে সাথে থাকবেন। আর নতুন বন্ধুরা যারা আজকে আমার ভিডিওটি প্রথমবারের মতন দেখছো, তাহলে তারা কি করবে বলো তো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে আমার সাথে থাকবে। এই তো ছোট্ট একটি কাজ, তোমাদের জন্য ছোট্ট একটি কাজ, কিন্তু আমার জন্য এটি বিশাল বড় পাওনা। এটা আমার শাশুড়ি মা এবং শ্বশুর বাবা। আমি বানিয়ে নিয়ে গেছিলাম একটি বড় পুডিং এবং একটি ফ্ল্যান কেক, মানে পুডিং কেক। পুডিং কেকটা আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম, একটু নার্ভাস ছিলাম কেমন হয়, বাট খুবই ভালো হয়েছিল। ফার্স্ট টাইম এত ভালো হয়ে যাবে এটা আশা করতে পারিনি, একটু নার্ভাস ছিলাম। আর আমার শ্বশুর বাবা খুবই পছন্দ করেছিলেন। আমরা গিয়েছিলাম, এই তো দুপুর নিয়ে গিয়েছিলাম এই পুডিং আর এই পুডিং কেকটা বানিয়ে। যাওয়ার সাথে সাথে আসলে একটু পরে লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল। আমার শাশুড়ি অনেক কিছু রান্না করেছিলেন, কিন্তু খাওয়া দাওয়ার আগেই কেক কাটতে আমরাও রেডি হয়ে গিয়েছিলাম। তো আগে কেক কাটা হলো, পুডিং কেক মানে ফ্ল্যান কেক যেটা, আর নর্মাল যে পুডিং করেছিলাম এগুলো। আমার শ্বশুর বাবা তো খুবই খুশি ছিলেন। তো এগুলো কেটে আমরা একটু সবাই ফটো সেশন আর কি চলছিল, এর মধ্যে সবাই একটু ছবি টবি তুলছিলাম, অনেক ধরনের ছবি তুলছিলাম। আর এই তো আমার শাশুড়ি মা, শ্বশুর বাবা, পাশে ছিল আমার এক খালা শাশুড়ি। আমরাই তো সবাই মিলে একটু উপভোগ করছিলাম। আসলে পরিবারের অনেকেই ওই সময়টায় সাথে ছিল না, তবে আমরা যারা যারা ছিলাম সবাই মিলে এনজয় করছিলাম। আমার এক ছোট দেবর ছিল, আর এই তো আমার হাজব্যান্ড। সবাই মিলেই আর কি আমরা একটু এনজয় করছিলাম। আমার শাশুড়ি মা করেছিলেন মজাদার চিকেন, কাটা মশলা দিয়ে একটা চিকেন, ডিমের কোরমা করেছিলেন, চপ করেছিলেন, মজাদার পোলাও করেছিলেন। আর এই যে আমার এই হাজব্যান্ড আর আমার দেবর। তো খাওয়াগুলো অসম্ভব মজা হয়েছিল। পোলাও ছিল, বোরহানি ছিল, সাথে কিন্তু অনেক ধরনের মিষ্টি আইটেমও ছিল, মিষ্টান্ন, পায়েস, 2 ধরনের মিষ্টি। ওগুলো বিকালে খাওয়া হয়েছিল। আসলে সব আমি রেকর্ড করতে পারিনি, যতটুকু পেরেছি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আর এটা আমার শাশুড়ি মাকে শাড়ি পরে খুব সুন্দর লাগছিল আর কি। তো আমার শাশুড়ির কিছু আলাদা করে ফটো সেশন করা হলো। তো এই তো আমরা টুকটাক এভাবে করেই আমার শ্বশুর বাবা জন্মদিনটা ওই দিন পালন করেছি। বিকালে আরও অনেক ধরনের স্ন্যাক্স আইটেম ছিল, আসলে সব কিছু আর ভিডিও করা হয়ে ওঠেনি। তো আসলে পরিবারে কিছু কিছু জিনিস থাকে শুধুমাত্র কিন্তু এনজয় করতেই ভালো লাগে, মুহূর্তটা ফিল করতেই ভালো লাগে। তো এই তো খাওয়া দাওয়ারের ছবিগুলো একসাথে আর কি নিয়ে ভিডিও করার চেষ্টা করছিলাম আপনাদের সাথে। তো আমার ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন। আর আমার শ্বশুর বাবার জন্য সবাই দোয়া করবেন যেন উনি সুস্থ এবং এরকম হাসি খুশি থাকতে পারেন, এবং আমাদের সাথে যেন আরও আগামী 100 বছর যেন আমাদের সাথে এইভাবে জন্মদিন পালন করতে পারেন। আমরা যতদিন আমরা বেঁচে থাকবো আমাদের সাথে যেন উনিও আমাদের সাথে সাথে সুস্থ স্বাভাবিক থেকে আমাদের সাথে যেন এরকম জন্মদিন পালন করতে পারেন। আমরা যেন সবাইভাবে হাসি খুশি একটি পরিবার হয়ে থাকতে পারি। তো এটা ছিল পোলাও। তো ভিডিওটি কেমন লাগলো একটু জানাবেন, কারণ এটা একদম অন্যরকম ভিডিও ছিল আর আমার শ্বশুর বাবার জন্মদিন। তো এভাবে আমরা এনজয় করলাম। এটা ছিল পিঠা, হৃদয় হরণ পিঠা। তো এটা আর কি আমার বাসায় বানানো না, এটা আমার হাজব্যান্ডের এক কলিগ দিয়েছেন। তো জন্মদিন উপলক্ষে উনি পাঠিয়েছেন। তো এই তো এভাবেই আমরা জন্মদিন পালন করলাম। সবাই অনেক অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।